ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি একটি ভিডিও সম্পূর্ণরূপে এসইও করবেন। এসইও সম্পূর্ণরূপ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে আপনার ভিডিওটার টাইটেল বা আপনার যে ভিডিওটা সার্চ করলে যেন আপনার ভিডিওটা সামনে আসে বা টপ 3-তে আসে। এটার কাজটা হচ্ছে কি এসইওর কাজ। এসইও তো সাধারণত কি ট্যাগ রিলেটেড ভিডিওগুলোতে করে থাকে, আর ওইটার জন্য কার্যকরী হয় কি আপনার এসইও কাজটা। এখন মনে করেন যেন আপনি এই মোবাইলের রিভিউ করেন, ধরেন আজকে একটা মোবাইল রিভিউ করলেন ভিভো Y21। তো Y21 যদি মানুষ সার্চ করে, তখন মনে করেন যেন ওই ওই ভিডিওটা যদি আপনার সামনে আসে, ওই কাজটাই হলো কি এসইওর কাজ। এসইওর সঙ্গে করতে পারবেন। Y20 যদি লিখে সার্চ করেন, আপনার ভিডিওর ভিতরে ওই অপটিমাইজেশন থাকে, তাহলে আপনার ভিডিওটা সামনে গিয়ে সাজেস্ট করবে। তো দেখিনি কীভাবে আমরা এসইও করব। তো প্রথমে আপনার গুগল ক্রোম আদারবার এখানে দেখেন এই অ্যাপ্লিকেশনটার সম্বন্ধে অনেকে জানেন, অনেকে বোঝেন, কিন্তু সবাই মিস্টেক করেন কি জানেন, এখানে টাইটেলটা এখানে লেখা আছে ইউর হ্যাভ ইউটিউব টাইটেল। না, টাইটেলটা দেওয়া যাবে না। আপনি কী করবেন আমি আপনাকে বলি শুনে। কেন আপনার যে ভিডিও, মানে যে ক্যাটাগরি নিয়ে ভিডিও, ধরেন আপনার ভিডিওটা হচ্ছে ভিভো Y21 নিয়ে, ভিভো Y21 এটা লেগে সার্চ করবে। তারপর আপনার কাছে অসংখ্য ট্যাগ চলে আসবে, ঠিক আছে? এ দেখেন Y20 ক্যামেরা, Y20 স্ক্রিন, Y21 রিভিউ, FRP বাইপাস। এখান থেকে আপনি এই সবগুলো নেবেন না, কিছুটা নেবেন। ধরেন না আপনি কী করবেন, আপনি ধরেন এটা রিভিউ করতেছেন, রিভিউ এটা নেবেন। ধরেন আপনি Y20 একটা নিয়ে নেবেন, এখান থেকে এটা বাদ দিলেন, এটা বাদ দিলেন, এটা বাদ দিলেন। আপনি Y20 FRP বাইপাসটা করতেছেন, তাহলে এটাও বাদ দিবেন। প্রোমোর এটাও দেওয়ার দরকার নাই। ভিডিও 4K এটা রাখবে, আপনি ভিডিও রিভিউ করবেন অবশ্যই। পোর্টের এটাও রাখবে, এটা রাখবে না। আনবক্সিং করছেন, এটাও থাকবে। এগুলা কিছুটা আমার যাওয়ার দরকার নাই, কিছুটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে এইগুলা কপি করে এগুলো পেস্ট করবো। অতিরিক্ত অ্যাসিড দিলেও সমস্যা, ইউটিউব বুঝতে পারে না কোনটা আপনি কি, মানে আসলে কি দিচ্ছেন ভিডিও ভিতরে, ট্যাগ দিচ্ছেন কি। ওই কারণে আপনি যেটা রিভিউ করবেন ওইটাই আপনি ট্যাগগুলো দিবেন। এখানে দেখেন আপনি যদি রিভিউ করেন তাহলে Y20 লক, গাইড, রিসেট, তারপর ক্যামেরা রিপেয়ার, স্ক্রিন রিভিউ, ক্যামেরা, ভিডিও 4K, পোর্টেড, আনবক্সিং। এগুলো হচ্ছে কি আপনার আনবক্সিং নিয়ে। আর ধরেন আপনি 1x বেড নিয়ে, ধরেন না আপনি যে কোনো একটা ট্যাগ ভিডিও বানান 1x বেড বা আবি এগুলো। এখানে আপনি টাইটেল যেটাই হোক আপনি লিখবেন 1x বেড। ধরেন এই উইথড্র প্রবলেম, ধরেন উইথড্র প্রবলেম নিয়ে ভিডিও পাচ্ছেন, তাহলে 1x বেড উইথড্র উইথড্র প্রবলেম লিখবেন, প্রবলেম। তাহলে সার্চ করার পর আপনার এখানে অসংখ্য টাকা দিয়ে দেখেন 1x বেড উইথড্র প্রবলেম, 1x বেড উইথড্র রিজেক্টেড প্রবলেম, প্রবলেম সলভ, উইথড্র প্রবলেম 1x বেড, উইথড্র প্রবলেম বাংলা। এগুলো অসংখ্য টাকা। কিন্তু আপনার কাছে যেগুলো আপনার ভিডিওতে দিচ্ছেন আছে, মানুষকে বুঝাইছেন, ওই টাইপগুলো আপনি রাখবেন। আর ওগুলো ধরনের এটা দরকার নেই, অনেক উইথড্র প্রুফ এটা দরকার নেই, এটা বাদ দিয়ে দিবেন। বা উইথড্র প্রবলেম বাংলা আপনি ধরেন না হিন্দিতে করতেছেন ভিডিওটা, তাহলে তো বাংলা দরকার নেই, তাহলে এটা বাদ দিলেন। এরকম করে আপনি আপনার ভিডিও ট্যাগ লাগাতে পারবেন। তো আচ্ছা, আমি আপনাকে কীভাবে আপনি এসইও করবেন একটি ইউটিউব চ্যানেলে। ইনশাল্লাহ এটা করার পর আপনি চ্যানেলে যা রিচ আসতো তার থেকে কয়েকটি ভিডিও করার পর অবশ্যই ট্যাগগুলো ইউজ করার পর আপনার রিচ আরও বাড়বে, আমি আশা করতে পারি। বাকিটা আপনার ভিডিওর উপর নির্ভর করবে।